আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একদম সাধারণ কিন্তু খুব ভালোবাসার একটা দিন। আজ সকালটা শুরু হয় একটু তাড়াতাড়ি, ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশ করলাম। সকালবেলার এই সময়টা আমার খুব প্রিয়, চারপাশটা শান্ত থাকে, মনে হয় নিজের সাথে একটু সময় কাটানো যায়। তারপর আমি রান্নাঘরে চলে গেলাম। আজকে আমি ঘুগনি সিদ্ধই করলাম, আর সেটা তেলে ফোড়ন দিয়ে সুন্দর করে রান্না করলাম। রান্না করতে করতে ভাবছিলাম আমাদের প্রতিদিনের এই ছোট আব্বু, ছোট কাজগুলি আসলে রায়ান, আমাদের জীবনের সবচেয়ে সোনা, বড় অংশ। ঘুমিয়ে উঠো সোনা, এরপর ঘুমিয়ে আমি উঠো। আমার ছেলেকে ঘুম থেকে ঘুমানো সোনা, তুললাম। ওকে উঠে উঠানোটা যাও। কিন্তু একদম সহজ না। একটু আদর, একটু ডাকাডাকি, তারপর উঠলো। উঠে ওকে ব্রাশ করালাম, ব্রাশ করানোর পর ওকে খাবার খাওয়ানো। কিন্তু আজকের ওর শরীরটা একটু খারাপ, জ্বর এসেছে, তাই ওকে ওষুধ খাওয়াতে হলো। আমার ছেলে আজকে বন্ধুদের জন্য কিছু একটা বলেছে, শুনেন কত সুন্দরভাবে আমার ছেলে বলল, বন্ধুদের সঙ্গে ওর নিজের লাইফটা শেয়ার করলো। আমার ছেলেটার জন্য একটু লাইক কমেন্ট করবেন কেমন লাগলো আমার ছেলের শুনতে। মা হিসাবে এই সময়টা একটু কষ্ট লাগে, কিন্তু ওকে ভালো রাখতে যা করার দরকার সবই করি। ছেলেকে সুস্থ রাখার জন্য, ছেলের খুশি খুশি করার জন্য সবই করি। তারপর আমি কাপড় কাপড় পরিষ্কার করে কাপড়টিকে ছাদের উপরে নিয়ে চলে গেলাম শুকাতে দেওয়ার জন্য। আর এইদিকে আমাদের বাড়িতে আমাদের দুটা ছাগল আছে। আমাদের ছেলে মেয়েদের খুশি করানোর জন্য তারা এই দুটাকে নিয়ে খুব আনন্দতে থাকে, খুব খুশিতে থাকে। কাপড়টি মেলে দিয়ে কাপড়টি একে একে প্রত্যেকটা কাপড় সুন্দর করে মেলে দিয়েছি। প্রত্যেক দিনের রুটিন আমাদের এরকমভাবে চলতেই হবে। রোজা শেষ হওয়ার পরে একই কাজ, একই সেরকমই কি রান্না। আর রোজার তো আলাদা একটাই। তো এইদিকে ডেলি রুটিন তো দেখতেই পাচ্ছেন কীরকমভাবে কাজ করতে হবে, কি করতে হবে না করতে হবে। আর এইখানে আমি কাপড়টি একটা একটা করে সুন্দর করে সবটি কাপড় মেলে দিয়েছি। কাপড়টি মেলে নিচে এসে দেখি আমার ননদ আজকে রান্না চাপিয়ে দিয়েছে। আজকের মেনুতে আমাদের আছে পটল ভাজা, সজনা ভাজি, আলু সিদ্ধ আর টমেটো দিয়ে ডাল। সত্যি বলো তো, এত কি সুন্দর করতে? ঘরের রান্না মনের শান্তি এনে দেয়। এখানে খেলবা না? আর ছেলে এই দিকে হানিয়ার সঙ্গে খেলতে যাবে বলে চলে গেল। আর আমি চলে আসলাম আবার রান্নাঘর থেকে। ঘরটাকে সুন্দর করে সকালের ঘরকে গুছিয়ে নিলাম সুন্দর করে, কেমন লাগছে। আমি পুরোটা ঘর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখেন আমার ঘরটা কেমন লাগছে, আমাকে বলবেন কমেন্টে। একটু সাধারণ সিম্পলভাবে ঘরটা গোছালাম, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আমার ছেলে মোবাইল দেখার জন্য কতটা কান্না, আর কান্নাটা দেখেন কতটা মায়া। আর যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন নতুন ভিডিও পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের আজকে দুপুরের মেনুতে দেখালেন দুপুরের খাবার, আর কত সুন্দরভাবে মাহিরা আর সায়ান খাচ্ছে, কত সুন্দর লাগছে খাওয়াতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করেন আমাকে। আর বেশি বেশি ভালো, এরপরে ভালো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই, আল্লাহ হাফেজ।